যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়ে মায়েদের সম্মান রক্ষার স্বার্থে হাতে অস্ত্র তুলে নিতে হবে। এখন থেকে অস্ত্রের শান দেওয়া শুরু করুন। মায়েদেরকে বলবো, আপনারা নিজেদের হাতের শাখা সিঁদুর রক্ষা করতে চান কি চান না? আপনারা চান? এখন থেকে ঘরে যে অস্ত্র আছে, বটি কাটারি, আপনারা এখন থেকে ধার দিতে শুরু করুন, শান দিতে শুরু করুন। রাজ্যের মুখ্যমন্ত্রী যদি ভয় দেখাবার চেষ্টা করে, রাজ্যের মুখ্যমন্ত্রী যদি কোনো কমিউনিটিকে দিয়ে আমাদের ভয় দেখাবার চেষ্টা করে, মনে রাখবেন আমরাও তৈরি আছি। লড়াই করতে গেলে লড়াই হবে, 1 ইঞ্চি জমি ছেড়ে আমরাও কথা বলবো না। দণ্ডবোধ সবার চরণত জানাং ভক্তি শ্রদ্ধা। বিজেপি হয়েছে এক বিশ্বাসঘাতক, আর এক হয়েছে এই বাংলাদেশি, ইয়াই হচ্ছে আর এক বিশ্বাসঘাতক। তার আগের বার প্রতিশ্রুতির বন্যা বয়ে দিছে। একটা শপথ খালুং লক্ষ লক্ষ মানুষের সামনাদাসিয়া শপথ খাইছে। এক বিন্দুর রক্ত থাকিতে নাকি এই কামতাপুর বা কুচবিহার রাজ্যের মানুষের জন্য লড়িবে। আজকে সেই ভাষাগুলো মুখত আইসে না, সেগুলো কি ভুলে গেছিস? এই জনজাতির উদ্দেশ্যে আমি কবার চাং, সচেতন হও। আর কত প্রতিশ্রুতির পরে এই রকম নাটক দেখিবেন? যায় আরো সেন্ট্রাল গভর্নমেন্টের এক বিশেষ খুব দায়িত্ববান মিনিস্টার ছিল ইয়াই, যেটা থাকিয়া আমার কুচবিহারের মানুষের জন্য অবশ্যই আওয়াজ তুলির বাইরে হয় এবং করার ক্ষমতা ছিল। এই চোর বদমাশগুলার প্রলোভনত পড়িয়া আমরা আরো বিজেপি ভোট দিব। আর এই বিজেপিতে যদি ভোট দেই, তা মহারাজের কোথায় দিছি, আরো দিব। তবে সেটা জাতির জন্য যদি তোমরা আমাকে কিছু দেন। বিজেপিতে যদি ভোট দিবার লাগে, স্যার জীবন সিংহর জন্য দিছি। স্যার জীবন সিংহ তোমরা প্রতিশ্রুতি দিছেন ইউনিয়ন টেরিটরি করে দিবেন, মহারাজক প্রতিশ্রুতি দিছেন। এলাফির তোমরা কাক প্রতিশ্রুতি দিবার চান? কারণ কাকু দিবার পাবেন না। তোমার প্রতিশ্রুতির উপর এটাকার সাধারণ মানুষের বিশ্বাস উঠে গেছে। তো এই অস্ত্র ধার দিয়া আমরা ভাই ভাই, কাহো টিএমসি করিবে, বিজেপি করিবে, কাহো গেটার করিবে, কেএসডিসি কইছে, ওই তার গালাত যায় নাগামো। তোমার ভাষণ শুনিয়া আমরা ভাইয়ে ভাইয়ে যায় কেসাল করিমো, ভাইয়ে ভাইয়ে ডাঙাডাঙি করিমো। বিগত ইলেকশনের কথা তোমরা মনে করো। আজকে টিএমসি বিজেপির এই যে মারামারি সন্ত্রাস, এই সন্ত্রাসত আমার কতগুলা ভাই মারা গেছে, কত মায়ের কোল খালি হয়েছে, কত বোন আমার বিধবা হয়েছে, তার তোমরা কি করলেন দেখের পাবেন। আজকে সেই মানুষগুলা হয়তো ইমার পার্টি অফিসটাই ঢুকিবার সাহস পায় না, পার্টি অফিসটা ঢুকিবার দরজা বন্ধ করে দিছে। ইমরা কোনো রকম হেল্প করে না। ইমরা ইলেকশনের সময় তোমরা যা দেখিবেন, এই আমার কুচবিহার বিজেপি পার্টি অফিস একদম ভর্তি থাকে। কারো বাড়ি ভাঙিয়ে দিছে, কারো বাড়িতে আগুন লেগে দিছে, কাকো রেপ করছে। টিএমসির উমারও একই দশা, কেস খামারি করবে উমার নামে। এই পুলিশ প্রশাসনের হ্যারাসমেন্ট, এই কেস খামারির চক্কর, সারা জীবন কেস লড়ি যাবে, কিন্তু সেদিন কিন্তু কোনো নেতা পাশত পাবেন না। তো আমার কোচ কামতাপুরি মানসিকগুলো তোমরা একটু সচেতন হও। এই নেতার কথাতে কোনো ভাইয়ের গালাত চাকু লাগের যান না, ক্ষতি হবে আমার। আমরা বিগত দিন থেকে দেখিয়েছি ধরছি এই বিজেপি টিএমসি কতটা সর্বনাশ করছে আমার এটাকার মানসির। আজকে ইমরা একটা যদি সম্মেলন করে, সেটে 10,000 লোক হয় না। সবাই দেখছেন যে কায় কায় আসছে আমার কুচবিহার, বড় বড় নেতা মন্ত্রী, কিন্তু পিছনে চেয়ার ফাঁকা। তো মানুষ এটাকার সচেতন হয়েছে। কিন্তু
যায় যায় সচেতন হবার ধরছেন না, একটু সচেতন হও। এগুলোর পিছনে যায় কোনো লাভ নাই। আমার একটাই মন্ত্র, আলাদা রাজ্য ছাড়া এটাকার মানসির কোনো উপায় নাই। কোচ কান্তাপুরীর মাটিতে ইমরা আসিয়া জয় বাংলা কবে, জয় বাংলা কবে। আর আমার কিছু সামান্য সংখ্যক মানসি ইমের পিছনে যায় উমরাও স্লোগান লাগায় জয় বাংলা জয় বাংলা। আরে এইখান কি জয় বাংলা নাকি? হর্ষ করে রাজবাড়িটা পড়িয়েছে, এইখান কুচবিহার রাজ্যের মাটি এবং আলাদা রাজ্য ছিল, সেইটা চুক্তির মাধ্যমে ভারতবর্ষের সাথে যুক্ত হয়েছে, সেইটা অবৈধভাবে তোমরা পশ্চিমবঙ্গের সাথে অ্যাড করেছেন, সেটা মুই কেনে এটাকে আর সবাই জানে। কিন্তু তারপরে জানা শোনার পরেও আমরা যদি ইমের পিছনে যাই জয় বাংলা কই, তাহলে মূর্খ কায় তাহলে আমার এই কিছু মানছি তো সেই জায়গা থেকে বেরিয়ে এসো। আজকে তোমরা কলকাতা যায় কন্ত, আমার কোন নেতা কলকাতা যায় কয় বলে এইখান আমার কান্তাপুরি, এইখান আমার কোচবিহার, কলকাতার যায় কই আমরা? তো ভদ্রতা বোঝায় রাখো। ইমরা আমার এটা কেনা জায়গা দাসিয়া ইমরা কয় জয় বাংলা জয় বাংলা। আরে এখান জয় বাংলা না হয় সবাই জানে। আমার এটাকার নেতা মন্ত্রী ঘর তো যায় কলকাতা দিল্লি যায় না, ওটা কিনা যায় কি কয় যে এইখান আমার কান্তাপুরি, এইখান আমার কুচবিহার রাজ্য। তো মানুষ সজাগ হও, এলাকায় কি বক্তব্য দেয় দেখ, সামনে ইলেকশন, ভাইয়ে ভাইয়ে কোনোদিন কেসাল করবেন না, আর এলের পিছনে কোনোদিন দাঁড়াবেন না। জয় কান্তাপুর।